আমরা এখন শিখব কার্গো প্যান্টের সাইড সিম সেলাই কিভাবে করতে হয় এবং ডাবল নিডল লক স্টিচ সুইং মেশিন দিয়ে কিভাবে স্টপ স্টিচ করতে হয়। আমরা হাফ ইঞ্চ সিম অ্যালাউন্ড নেব। জি স্যার। হাফ ইঞ্চ। স্যার এটা তো নরমালি ওভারলক দিয়ে হয় নাকি? 5 থ্রেড ওভারলক মেশিন দিয়ে করতে পারো অথবা চেইন স্টিচ মেশিন দিয়ে তুমি সাইড সিম করে নিতে পারো। অবস্থা বুঝে ব্যবস্থা। ইয়েস এক্স্যাক্ট। স্যার এটা সরাই দিই। হ্যাঁ হ্যাঁ। আমরা হাফ ইঞ্চের সিম অ্যালাউন্ড নেব। এখানে আমরা একটা গাইড দিয়ে নিব সবসময়, হ্যাঁ হাফ ইঞ্চি, তাহলে আনইভেন হবে। আনইভেন হবে। আমরা এই দুইটা ফ্যাব্রিক্সকে সমানভাবে ধরে, কারণ ফিডব্যাক আছে নিচে, যার জন্য নিচের ফ্যাব্রিক্সটা কিন্তু সবসময় টানে, হ্যাঁ আমরা নিচের ফ্যাব্রিক্সটা হালকা করে টান রাখবো এবং উপর ফ্যাব্রিক্সটা নর্মাল রাখার চেষ্টা করবো। হ্যাঁ, তাহলে নিচে আপ ডাউন হবে, অর্থাৎ ছোট বড় হবে। ওকে, এক সাইড হয়ে গেল। এরপরে আমরা আরেকটা সাইড করে নেব। ওরা এখানে লেফট অ্যান্ড রাইট, ওকে, এইটার যে ডিস্টেন্সটা, এই যে এটার, কারণ এইখানে যদি দুই সাইডে মানে আনইভেন হয় তাহলে কিন্তু আমাদের ওয়েস্ট বেল্ট যখন সেটিং করব তখন টুইস্টেড হতে পারে, হ্যাঁ, যার জন্য আমরা অবশ্যই এইখানে এরকম সমান করে ধরবো। ধরে আমরা এখানে সাধারণত নস মার্ক থাকে, হ্যাঁ নস মার্ক থাকে, সেইটা আমরা ফলো করে, ওকে আমরা নস মার্ক দিয়ে নিলাম, আমরা ফলো করে এখন সেলাই করি। কাটিং পার্টসের সময় থাকে, হ্যাঁ কাটিং পার্টসের সময় এটা থাকে। এই কার্গো প্যান্ট যখন ইন্ডাস্ট্রি করে তখন 2 থেকে 3টা পদ্ধতি অবলম্বন করে। সেটা হলো একটা, এই সাইড সিমটা ফিট অফ দ্য আর্ম মেশিন দিয়েও করা যায়, তারপরে 5 থ্রেড ওভারলক মেশিন দিয়ে একসাথে করা যায়, তারপরে ডাবল নিডল বা ফিট অফ দ্য আর্ম মেশিন দিয়ে টপ স্টিচ করা হয়। অনেক সময় স্যার টপ স্টিচ ছাড়াও তো হয়। যদি সিঙ্গেল আমরা করতে যাই 3 থ্রেড ওভারলক করে, তাহলে আমরা চেইন স্টিচ দিয়েও এই সাইড সিম করতে পারি। অনেক সময় জাস্ট অল্প একটু টপসিং থাকে, পুরোটা থাকে, অনেক সময় পুরোটাই হয়। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট অনুযায়ী, এটা বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের হয়ে থাকে। সাইড সিম হয়ে গেল, এখন আমরা ডাবল নিডল টপ স্টিচ করব। মনে রাখতে হবে সেলাইয়ের শুরুতে এবং শেষে অবশ্যই ব্যাক স্টিচ দিতে হবে। ভিতরের যে সিমটা রয়েছে, হ্যাঁ, এটা আমরা ব্যাক সাইডে রাখবো, এটা ওপেন সিম করবো না, ব্যাক সাইডে রাখবো। স্যার এই মেশিন আর এই মেশিন কি সেম স্যার? কোনটা? এটা যে মেশিন দিয়ে সেলাই করতেছি এই মেশিনটা হলো ডাবল নিডল লক স্টিচ সুইং মেশিন, আর তুমি পাশের যে মেশিনটা দেখাচ্ছ সেটা হলো ডাবল নিডল চেইন স্টিচ সুইং মেশিন। বুঝতে পেরেছো?
এই সাইডে ডাবল নিডল টপ স্টিচিং শেষ হয়ে গেল এবং আমরা স্টার্ট করেছিলাম ওয়েস্ট সিম থেকে। এখন আমরা অপর সাইড স্টার্ট করব বটম থেকে, অর্থাৎ বটম লেগ থেকে। মেশিনের বাম সাইডের টেবিলের সাইডটা বড়, সেই কারণে যে অতিরিক্ত যে ফ্যাব্রিক্স থাকে গার্মেন্টস সুইং করার সময় সেগুলো আমরা সাধারণত বাম সাইডে রাখি। ডান সাইডে যদি আমরা রেখে সেলাই করতে যাই তাহলে সেলাইয়ের ত্রুটি হতে পারে বা প্রবলেম হতে পারে। এই পকেট ব্যাগ যেন আমাদের সতর্ক থাকতে হবে যে এই পকেট ব্যাগ যেন সুইং না হয়ে যায়। হ্যাঁ, কার্গো প্যান্টের সাইড সিম ডাবল নিডল স্টিচিং কমপ্লিট হয়ে গেল। এখন আমরা সাইড সিমে যে কার্গো পকেট রয়েছে সেটা নেক্সট ক্লাসে সেলাই করব। ভিডিওটি কেমন লাগলো, এখান থেকে কি শিখতে পেলাম কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সবাইকে।